এটা আবার কি? সারাদিন কাজকর্ম করে ফিরিস, যত ভাবে সংসারের কোনো ব্যাপারে আমি তোকে জড়াবো না, কিন্তু কি করবো, এমন সে অলক্ষণে কাণ্ড তোকে না বলে তো আর পারা যায় না। কেন, কি আবার হলো? কি আবার হবে? ওই রইল মনটা ফুটে জল করো, এখন নিজে যা পারো তাই করো। মন্তর? কিসের মন্ত্র? কথায় বলে না, ছট কাণ্ডে রামায়ণ পড়ে সীতাকার বাপ। তোকে আমি কি বললুম বললুম না মা ষষ্ঠী থানে যাব পুজো দিতে। ওরে ওরে সেখানে গিয়ে আমি কি দেখলুম, ও বাবা ঠিক কামাখ্যা থেকে এক সন্ন্যাসী ঠাকুর এসেছেন। বাবা আমার কি কপাল! ওরে ওরে কিটা তর্জন গর্জন! তো তর্জন গর্জন হলে তো বর্ষণ হতেই হবে। তাহলে আর বলটি কি বাবা, সাধে কি আসছে সাধু বাবার কাছে পৌঁছানো যায়? কত লোক কমপক্ষে 100 লোক ধর হট্টে দিয়ে পড়ে আছে। একবার কি ভাবলুম জানি, ভাবলুম না বাবু টলে যায়, দরকার নেই একটু ঝামেলা। মনটা খুঁটখুট করতে লাগলো। এখন সিদ্ধ পুরুষের এত কাছে এলুম, একটু আশীর্বাদটা না নিয়ে চলে যাবো? টান করতে মনটা, ও মা এটা চেনা পান্ডার সঙ্গে হয়ে গেল ডাকা। ব্যাস আর যাবে কোথায়, একবারে সঙ্গে করে নিয়ে গিয়ে সাধু বাবার সামনে দিতে আমাকে বটিয়ে দিল। বাবা, তার মানে পান্ডাটা ভালোই পেন্নামি বাজিয়েছে তোমার কাছ থেকে। এখন মোটে 2 টাকা পেন্নামি আমি বেশি দিয়েছি, তার জন্য এত টকাট করছিস কেন রে? টাকাটা তো আর তোমাকে রোজগার করতে হয় না, টাকাটা রোজগার করতে হয় আমাকে, বুঝেছো? মাথার ঘাম পায়ে পড়লে বুঝতে পারতে। চুপ কর, কত ধানে কত চাল তুই আমাকে আর বোঝাতে আসিস না। তাও যদি না ঠাট পুরুষে রেখে যাওয়া সম্পত্তির ওপর পায়ে পা দিয়ে না খেটি। কি সৎ পুরুষ? তালপুকুর, ওর নামেই তালপুকুর, এদিকে ঘটিও ডোবে না। তা না হলে কি সাত করে ওই বাগবাজারের বাসা থেকে অন্য নাম নিয়ে এখানে উঠে আসতে হতো? তারপর দেখা গেল কোন দিন এখান থেকে যাকে ছাড়ো। তারপর কি হলো বলো? তা কি আর হবে, আমার মুখ দেখে বাবার সঙ্গে সঙ্গে সব কথা বুঝতে পারলো। বলে কি মা, ছেলের বউয়ের জন্য কষ্ট তো। আমি সব কথা খুলে বললুম। বলুন কি করবো বাবা, একই নেটা তাই আটকুড়ো, এমন মেয়েকে আমি কদিন বটিয়ে পুড়বো বলো দিঙিনি বাবা। তখন সে মনটা পুটো ডলটা আমার দিল, বলো দাও আজকে রাত্রিরে যেমন করে পারো ঠাকুরের নাম নিয়ে খাই দাও, তারপর দেখো সে আটকুড়ি কি হয়। তো এটা আমার কাছে নিয়ে এলে কেন? তোমার যখন অত শক্ত খাইয়ে দিতে পারতে। হ্যাঁ আমার পুরা কপাল। ওরে সে কি আমার দ্বারা হলে তোর কাছে আটটুম রে আমি। হায় 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 হায়। মানে? তিনি পরিষ্কার বলে দিয়েছেন এ দল তিনি খাবেন না। খাবে না মানে? ওর বাপ খাবে? খাবে না তার ধারণা আমরা নাকি ওই দলে বিট মিটিয়ে দিয়েছি তাকে খাওয়াবার জন্য। কি এত বড় আসপর্দা? ওরে, তোকে যদি মেরে ফেলার ইচ্ছে থাকতো তাহলে তো অনেকদিন আগে মেরে ফেলতুম রে। বছরের পর বছর বসিয়ে খাওয়াতুম না। এরকম কথা বলেছে নকল? নকল! আরে নকুলকে ডাকছিস কেন? ও মাগির গায়ে হাত দিতে আমার লজ্জা করে। ডাকো। হ্যাঁ, নকুলকে ডেকে নিয়ে আসো, তারপর ছড়ি পেটা করে ওর আমি বিষ ছাড়াবো। এত বড় আসপর্দা, ও বলে কিনা আমরা ওকে বিষ খাওয়াতে চাইছি। খোকা বড্ড টন্ডালের মতো রাগ তোমার, এত রাগ ভালো নয়, ওই জন্য আমি তোকে কিছু বলতে খুব ভয় পাই। আরে এখন এত রাগ ডাকাচ্ছিস কেন? ঠান্ডা মাঠে জলটা খাওয়াতে হবে তো নাকি? দাঁড়া, আমি তাকে তোর কাছে নিয়ে আসছি, আগে ঠান্ডা মনে জলটা খাওয়ানোর চেষ্টা কর।
যদি ছোট আঙুলে ঘি না ওঠে তখন তো তোমার ব্যাকা পথ রইলই। আগে কেন দাঁড়া, আমাকে ডাকছি। বৌমা, একবার খোকার কাছে এসে দিখিনি মা। ও বৌমা। তিলের নাড়ু খেতে বড্ড ভালোবাসত সে। যদি দেখা পাস এটা দিয়ে দিস তাকে। সবগুলো যেন দিসনি, নিজে কটা খাস, আর দেওয়ার আগে কটা সরিয়ে রেখে দিবি, নাহলে সে বেটি তো গপ গপ করে একলাই খাবে। বললে আমার শান্তি হয় রে। মরিস তো না, মরিস তো না। মেরে ফেললো আমাকে। তুই মরলে আমার শান্তি হয় রে। দাঁড়িয়েছিলি কেন? ফেবরে একটু বসবি তো, বেডটানটা শুনবো। কিসের বেতন তো গিনিমা? মোটো যা। আরে কালকে রাত্রিরে দাদাবাবুর ঘরে কি হলো তারপর পরপর বলে যা। ও দাদাবাবু ঘরে? না তো কোথায়? তোকে না মাঝে মাঝে বোবা ধরে বাপু, বল। আগে না, বৌদিমণি তো কিছুতেই খাবেন না, আর দাদাবাবুও সারবার পারতেন নয় কো। হ্যাঁ, চল না ধস্তাধস্তি। তুই তখন কি করছিলি? আগে আমি তো ওই শিশিখানা হাতে নে সিটিয়ে দাঁড়িয়েছিলাম ঘরের এক কোণে। তুই ভাব মাকে টেট কত। হ্যাঁ, আমি কত ভাবলুম আমার খোকার পাল্লা পরে টেটখানাটা যাবে। ও বাবা, এটা কি কালনাগিরির বাড়া মেয়ে মানুষ রে। আগে গিন্নিমা যেমন কাল লাগেনি তেমন তার রোজা। আর ওই খাটের কোনায় দাদাবাবু চেপে ধরলো আর গাল টিপে হাঁ করিয়ে রইল, আর আমি অমনি ওই মন্ত্র পড়ার জল হাঁ মুখে ঢেলে দিলাম। এ সবটা খেয়েছে তো, আবার ওয়াক তুললে বার করে দেয়নি তো? আগে দাদাবাবু ওয়াক তুলতে দিলে তো। হ্যাঁ হ্যাঁ, একবারে নাক মুখ চেপে ধরে যখন আশপাশ অবস্থা তখন সেরেছে একবারে। যেমন কর্ম তেমনি ফল, যেমন কুকুর আমরাও তেমনি মুগু। ঠিক হয়েছে মা। মাগো মা, মা এবার একটা নাটির মুখ দেখাও মা। আগে তাহলে আমি উঠি গিন্নিমা, ওই বাজারে থলে নিয়ে আবার বাজার যেতে হবে। হ্যাঁ, আগে আগে বলে নবাব নন্দিনী এখন কোথায় রে? আগে এতক্ষণ তো রান্নাঘরেই ছিল, তবে এখন বোধহয় ঘর গুছতে গেছে। তাকে বলে দিবি ওই 8-20 বেটির সাথে আমি কোনো কথা বলবো না, ঠিক করেছি তো? তুই আমার হয়ে বলে দিবি যে দেখলে তো তোমাকে যা খাওয়ানো হলো সেটা বিষ নয় কো, তুমি মরে যাওনি, দিব্যি বেঁচে পড়তে আসো। তাহলে যাও, যাদের এত অপমান করলে তাদের পা ধরে ক্ষমাটা একবার চাওকে যাও, বলে দিবি। আগে আমি তাহলে যাই। যা। এ বাবা, জানলা বন্ধ করতে ভুলে গেছি, মামিমা দেখলে বকবে।
বিমলাদি, কি তুমি? তুমি এখানে? আমিও তো সেই কথাই ভাবছি, তুমি এখানে কি করছো? এটা তো আমার মামার। আস্তে। কি হলো বিমলাদি? ও কিচ্ছু না। তুমি এখানে কবে এলে? গেল সোমবার। এটা আমার মামা বাড়ি, আমার মায়ের মাসতুতো ভাই। তুমি যে এত কাছে সেটাই তো জানতাম না। আমি তো সেই তোমার পুরনো বাড়িতে খোঁজ করতে গেছিলাম। পুরনো বাড়ি মানে বাগবাজারের বাড়ি? হ্যাঁ, ওখানে তোমাদের বাড়িওয়ালা শশীভূষণের সঙ্গে দেখা হলো। খুব বাজে লোক জানো। ওনাকে বলে আসুনি তো যে আমরা এখানে আছি? কি করে বলবো? তোমরা যে এখানে আছো সেটা আমি নিজেই আজকে জানলাম। ভাগ্যিস জানলাটা বন্ধ করতে এসেছিলাম, নাহলে আজকেও জানতে পারতাম না। শোনো, এই বাড়ির পেছন দিকে একটা শিব মন্দির আছে। দুপুরবেলা কেউ যায় না, সবাই ঘুমিয়ে পড়লে চলে আসবে ওখানে, কেমন? কিন্তু আমার যে কলেজ আছে। তাহলে আর কি হবে, দেখা হবে না? না, এই না না না, আমি 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 একটা ক্লাস কামাই করব। একটা ক্লাস আগে বেরোলেই হবে, তাহলে 4টের মধ্যে চলে আসতে পারবো। সেই ভালো, চলে এসো কেমন? অনেক কথা আছে। আমারও তোমার সঙ্গে অনেক কথা আছে। এই জানো বিমলাদি, জেঠিমা তোমার জন্য তিলের নাড়ু দিয়েছে। কেমন আছে মা? ভালো আছে, শুধু তোমাকে দেখার জন্য। বোধহয় কেউ আসছে। আমি এখন যাই, কেমন? মনে থাকে যেন, চলে এসো শিব মন্দিরে।